আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঝরঝরে মোরগ পোলাও। আজকের এই রেসিপিতে সঠিক পানির পরিমাপ সহ কিভাবে আপনারা সুস্বাদু করে প্রথমে চিকেনটা রান্না করতে পারবেন। তো এ টু জেড টিপস সহকারে কিন্তু ঝরঝরে মোরগ পোলাওয়ের আজকের এই রেসিপিটা আমি দেখিয়েছি। প্রথমে মুরগির মাংসটা রান্না করব, তার জন্য মাংসটাকে একটু ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি ছড়ানো টক দই, তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মরিচ গুঁড়ো বা ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পর এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে 1 কেজি ওজনের একটা মুরগি আমি নিয়েছি, আর মুরগির মাংসটাকে এখানে একটু বড় করে আমি কেটে নিয়েছি। মিশ্রণের সঙ্গে মুরগির মাংসটাকে ভালোভাবে উল্টে পাল্টে আমি মেখে নিয়েছি। টকদইয়ের মিশ্রণের সঙ্গে মুরগির মাংসটা মেখে নেওয়ার পর এখন এটা সাইডে রেখে দিচ্ছি জাস্ট 15 মিনিটের জন্য। প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম আঁচে কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, অর্থাৎ এখানে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে এখানে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, আর গরম মশলার ভেতরে এখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ, লং এবং গোলমরিচ। গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর আরও 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপের মতো পানি। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1.5 টিস্পুন, জয়ফল গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং জয়ত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো বাদামের পেস্ট। বাদাম পেস্টটা দিয়ে দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে একটু সময় নিয়ে মশলাটাকে এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে মাংসটাকে রান্না করে নিব। কিছুক্ষণ এটাকে রান্না করার পর দেখবেন যে মুরগির মাংস থেকে বেশ খানিকটা পানি উঠবে, আর সেই পানিতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ। তো মাংস রান্নাটা আমার প্রায় শেষের দিকে। দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু বোখারা, তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা 6টা ডিম। ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার ওপরে কয়েক মিনিটের জন্য একটু দমে রেখে দিব। তো মুরগির মাংসটা এখানে রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর পোলাওটা রান্না করব। পোলাও রান্না করার জন্য এখানে 4 কাপ নিয়ে নিচ্ছি সুগন্ধি কালিজিরা চাল। দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে দেওয়ার পর চালটাকে কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চালটাকে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর ছাঁকনার সাহায্যে সম্পূর্ণ পানিটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। তো পানিটা আমি ছড়িয়ে নিয়েছি। এখন পোলাওটা রান্না করতে চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 3 টেবিল স্পুনের মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে পেঁয়াজটাকে এখানে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কিছু আস্ত গরম মশলা। আর আস্ত গরম মশলার ভেতরে এখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ, লং এবং গোলমরিচ। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শাহি জিরা। গরম মশলাগুলো দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের মতো আবারও ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পানি ঝরানো চাল। তো 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এখানে অনবরত নেড়েচেড়ে পোলাওয়ের চালটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। চালটা ভাজার পর এখন দিয়ে দিচ্ছি পানি 7 কাপ।
তারপর দিয়ে দিচ্ছি তরল দুধ 1 কাপ। যেহেতু 4 কাপ এখানে পোলাও চাল দিয়েছি, 4 কাপ চালের জন্য এখানে টোটাল 8 কাপ দিয়েছি। 7 কাপ পানি, 1 কাপ দুধ। আচ্ছা, যে পরিমাণ চাল দিয়ে আপনারা এখানে পোলাওটা রান্না করবেন, পানি দিতে হবে তার ডাবল পরিমাপে। তারপর সামান্য পরিমাণে এখানে লবণ দিচ্ছি, ঢাকনাতে ঢেকে দিচ্ছি। যখন পানিটা একটু ফুটতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের কিছুটা গ্রেভি। শেষের দিকে এই সামান্য পরিমাণে গ্রেভি দেওয়ার কারণে মোরগ পোলাওয়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। গ্রেভিটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম থেকে বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো আমি রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি পোলাওটা একটু নেড়ে দিচ্ছি। 10 মিনিট এখানে পোলাওটা রান্না করার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে এটা 10 মিনিটের জন্য চুলার উপর দমে রেখে দিব। এখন এর উপরে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির মাংস। পোলাওটা দিয়ে প্যানের ওপরটা ভালোভাবে লেয়ার করে দেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কাঁচা মরিচ, গোলাপ জল এবং কেওড়া জল, খুব সুন্দর একটা শাহী ফ্লেভারের জন্য। এখন লো আছে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর কিছু সময়ের জন্য দমে রেখে দিলেই মোরগ পোলাওটা হয়ে যাবে। আর একটু খেয়াল করে দেখুন এখানে মোরগ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। চালটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে, মাংসটাও সেদ্ধ হয়েছে, দেখতেও লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।